আমাকে দেখে যে কিছু কিছু মানুষ এত পরিমাণে জ্বলে সেটা হয়তো আমি গ্রামে না বিয়ে করলে হয়তো জানতে পারতাম না। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আর ভিডিওর শুরুতে কেন আমি এরকম বললাম, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই আমি বলবো। তো আমি এটা কি মাছ কাটছি, আর এই মাছটা আজকে বাবা এনেছিল মাঠ থেকে, কারণ বাবা মাঠে গিয়েছিল, মাঠে এই মাছটা পেয়েছিল। তো মাছটা অনেকটাই বড় ছিল। আমি কিন্তু এই মাছটা খেতে একদমই পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না। তো বাপের বাড়ি যে জিনিসগুলো আমি পছন্দ করতাম না খেতে, সেগুলো শ্বশুর বাড়ি এসে সবই খেতে হয়। তো যাই হোক, বাদ দাও সেসব কথা। তো আমি আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো মাছটা ভালো করে ধুয়ে এনেছি, আনার পরও গরম জল করে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটা ভালো করে ধুয়ে নেবার পরে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম মাছে। আর আমার ওইদিকে তেলও গরম হয়ে গিয়েছে, ওই জন্য মাছগুলো আমি ভাজার জন্য ছেড়ে দিয়েছি। আর আজকে আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, ওই জন্য একদিকে রান্না করছি আর একদিকে কাটাকুটি করছি। আর এইদিকে আমার মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভেন্ডিটাও কেটে নিয়েছি। আজকে আমি ভেন্ডি ভাজা করব। মাছের ডিম ছিল একটু, সেই ডিম দিয়েই ভেন্ডিটা ভাজছি। তো এখানে আমার ভেন্ডিটাও অর্ধেক ভাজা হয়ে গেছে প্রায়। আর আমি আরেকটা তরকারির জন্য সবজি কেটে নিচ্ছিলাম। তো আরেকটা সবজি কাটছিলাম, আলু কেটেছি, আর তার সাথে একটু কাঁঠালের দানা দিয়েছি। আমার কিন্তু কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কাঁঠালের দানাটা বেশ লাগে। তো এখানে দেখতে পাচ্ছ কত জোর বৃষ্টি চলে এসছে, মানে সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। দুপুরে যে হঠাৎ করে এত জোরে বৃষ্টি হবে সেটা ভাবতে পারিনি। তো দেখো এখানে ভেন্ডি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম আর ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর সবজি কিন্তু আমি সেদ্ধ করেই রান্না করব আজকের আর ফোড়ন দেবো না, কারণ আজকে রান্না করছি শোল মাছ, আর শোল মাছ কিন্তু ফোড়ন দেওয়ার পরে ভেঙে যায়, ওই জন্য আর ফোড়ন দেবো না। আজকের সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ করে লাভিয়ে নেবার পর এই মাছটা কিন্তু আমি মামামের জন্য তুলেছিলাম, ভাজা মাছ। ও ভাজা মাছ দিয়ে ভাত খাবে। তো আমার ওইদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এইদিকে তেলে দিয়ে দিয়েছিলাম ফোড়ন, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছিলাম। আর তার ভিতরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর এটা কিন্তু আমাদের গোবর গ্যাস, আমাদের গোবর গ্যাসে কিছু না কিছু করতে হয়। তো আমার রান্না করতে লেট হয় তো ওখানে, ওই জন্য আমি পাকাতেই রান্না করি, আর ভাতটা শুধু গ্যাসে করি। তো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কে কে খাবে চলে আসো, তোমরা কিন্তু মাছ তুলেও খেতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে যে কথাটা বলেছিলাম, সেই কথাটা আমি নেক্সট ভিডিওতে বলবো কেন বলেছিলাম। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা এভরিওয়ান।